সিএসআর স্কিম আছে কিন্তু স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি আছি জাহিদ ওর আপনারা আমার লগে আছেন। তো আজকে কথা বলবো যে সিএসআর স্কিম যেগুলো আছে এগুলো বরাকবেলির মাঝে আছে। বরাকবেলির মাঝে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে সিএসআর স্কিম যেগুলো আছে সেইগুলো ইমপ্লিমেন্ট আছে যা কাগজের মাঝে সীমাবদ্ধ, বাট এটা রিয়েলিটির মাঝে কিতা হয়েছে না, ইমপ্লিমেন্টেশন হয়েছে না। আর এটা যে রিয়েলিটির মাঝে ইমপ্লিমেন্টেশন হইতো, এটা যার যে সুবিধা পাইতো যেগুলো ছাত্রছাত্রী তারা জানেই না যে সিএসআর স্কিম কিতা, হোয়াট ইজ সিএসআর স্কিম। সো আজকে আলোচনা করবো এই সিএসআর স্কিম লই। সিএসআর স্কিম হইল কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, যার মাধ্যমে এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, ইউথ ডেভেলপমেন্ট লইয়া কাজ করা হয়। কিন্তু এমন একটা কোয়েশ্চন হলো যে এই সিএসআর স্কিম যেটা, এটা বেশিরভাগ এডুকেশন, তারপরে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে এই যে ইউথ ডেভেলপমেন্টের কাজে ব্যবহৃত হয়। কিন্তু দেখা যায় যে আমরা ইউথ স্টুডেন্ট যারা আছে তারা জানিও না যে সিএসআর স্কিম কিতা। বাট এই যে সিএসআর স্কিম, এটা বেসিক্যালি যে এডুকেশন ইউথর লইয়া যে কাজ করা হয়, কিন্তু এই না জানা সত্ত্বেও তারা কিতাও জানায় না। এখন এই জানানিটা কার দায়িত্ব? অ্যাওয়ার করার দায়িত্ব হইল যারা এই সিএসআর স্কিম লইয়া জানে। সো এই সিএসআর স্কিম কিতা হয়, কোনো স্কুলও আলোচনা করা হয় না, কোনো প্রোগ্রামও আলোচনা করা হয় না। এই ইন্ডাস্ট্রির কোনো প্রোগ্রাম হয়, কিন্তু এই ইন্ডাস্ট্রির কোনো প্রোগ্রামও কিতা হয়, সিএসআর আলোচনাটা কিতা হয়ে যায়, স্কিপ করা হয়ে যায়। কিন্তু এই সিএসআর স্কিম লইয়ে যদি আলোচনা করা হয় না, তখন সিএসআর স্কিম লইয়ে জানবো কেমনে একজন স্টুডেন্ট বা আম ইউথে। সো আজকে এই সিএসআর স্কিম যেটা আছে এই সিএসআর স্কিম লইয়া ডিসকাস করি। আর এই সিএসআর স্কিম যেটা আছে এই সিএসআর স্কিম কিতা হয়, এই সিএসআর স্কিম তারা ট্রেনিং এইসব না দেওয়া সত্ত্বেও কিতা হয়, আমরা না দেওয়ার লাগিয়ে আমরা কিতা হয় ইউথ জব রেডি হয় না। আর যার লাগে তারা কোয়েশ্চন করে ইউথ যারা আছে তারা জব দেওয়া যেত না, তারা এই জবর লাগে রেডি না। কিন্তু কোয়েশ্চন ওটা হয় যে এই এডুকেশন ডিপার্টমেন্টে যে আসছে সিএসআর স্কিম অ্যাড হইতো, এইখানে সিএসআর স্কিমটা ট্রেনিং পারপাস, স্কিল পারপাসে ইউজ করা হয় না। যে সিএসআর স্কিম আছে এই সিএসআর স্কিম যে ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হওয়ার কি না, এটা পলিসি লেভেল রেসপন্সিবিলিটির দায়িত্ব যে তারা দেখতো যে এটা ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হয় কি না। একটা স্কুলে 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিলাইলাম, তারপরে দেখাইলাম যে আমি এডুকেশন পারপাসে ইউজ করে দিয়েছি, কিন্তু ভালোভাবে ইউজ হওয়ার নেই। স্টুডেন্টের কাছে স্টুডেন্টের চায় কিতা ওটার মাঝে ইমপ্লিমেন্টেশন হওয়ার নেই, ওটা লাগে ওটা দেখাইতে লাগে। বাট একটা ইন্ডাস্ট্রি তো তোমার হইতো না যে তোমার কিতা লাগে, তোমার তার যে অপরচুনিটি কিতা আছে তার কাছে অফার, এটা তো হইতো না। কিন্তু একটা স্টুডেন্টে জানতে লাগবে যে একটা স্টুডেন্ট লেভেলের যারা ইউনিয়ন হোক, যা স্টুডেন্টর ইউথর লইয়া কথা হয়, তারা জানতে হইব যে তারা হইতে হইবে, ব্যবহার করতে হইব স্টুডেন্টে লইয়া যে এরকম হয়। কিন্তু একটা স্টুডেন্টে জানেই না। সো এই যে স্টুডেন্টে জানে না সিএসআর স্কিম শুধু কাগজে লিপিবদ্ধ থাকলে হইতো না, এটা রিয়েলিটির মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে হইব। কিন্তু এই যে সিএসআর স্কিম যেটা রিয়েলিটি ইমপ্লিমেন্টেশন হয় না, এটার যে শুধু কাগজে থাকলে হইতো না, কিন্তু স্টুডেন্টের কাছে যদি পৌঁছায় না, এটা কিন্তু হয়ে যাবো অসম্পূর্ণ হয়ে যাবে সিএসআর স্কিম। বাট এই যে সিএসআর স্কিম, এটা কি এই কোনো আগে এই সিএসআর স্কিম লইয়া আপনি কি তা এই বিষয়ে জানতে নেই যে কিতা সুবিধা আছে, এই সুবিধা এই সিএসআর স্কিমের মধ্যে কিতা এড আছে। সো যদি আপনি জানিয়ে থাকুন তাও কমেন্ট করবার, যদি না থাকুন তাও কমেন্ট করবো। আজকে লাগি অতটুকু, ধন্যবাদ।